أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص الله سبحانه وتعالى বলছেন وكتبنا عليهم فيها আমি তাদের প্রতি আবশ্যকীয় পালনীয় একটি বিষয় তাদের প্রতি আমি দিয়ে দিয়েছি, এমন একটি বিষয় যেটা তাদের উপরে পালনটা অবশ্যই করতে হবে। বিষয়টি কি? আন্নান নাফসা বিন নাফসি, জীবনের বদলে জীবন। আপনি একজনকে হত্যা করেছেন অন্যায়ভাবে, ইসলামী শরিয়া আইন অনুপাতে আপনাকেও হত্যা করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি ফরজ করা হয়েছে কিসাসু ফিল কতলা, কেউ যদি হত্যা করে তার প্রতি এই কিসাসের বিধানকে বাস্তবায়ন করার জন্য। একজন আপনাকে হত্যা করেছে, তাকেও হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে তারও চোখ কি করতে হবে? নষ্ট করে দিতে হবে, বা ক্ষতিগ্রস্ত করলে তার ক্ষতিপূরণ হিসাবে তার চোখকেও সেভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি কারো নাক হয়, কারো নাককে যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই নাককেও কি করতে হবে? ক্ষতিগ্রস্ত করতে হবে। ওয়াল উযুনা বিল উযুনি, যদি সেটা কান হয় তার ক্ষেত্রেও সেম বিধান। ওয়াসিন্না বিসিন্নি, যদি সেটা দাঁত হয় তাহলে সে দাঁতের ক্ষেত্রেও সেম বিধান। ওয়াল জুরুহা কিসাস, এবং সেটা যদি কাউকে কোনোভাবে আঘাত করার মাধ্যমে, জখম করার মাধ্যমে যদি হয় তাহলে তাকেও কি করতে হবে? জখম করতে হবে। তো এটা হচ্ছে ইসলামী শরিয়া বিধান। হযরত মূসা আলাইহিস সালাম এর যুগেও এই বিধানটি ছিল, মূসা আলাইহিস সালামের যুগেও এই বিধানটি ছিল। তবে মূসা আলাইহিস সালামের যুগে দুটি বিষয় ছিল। একটি হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে, হয়তোবা তাকে হত্যা করতে হবে অথবা তাকে ক্ষমা করে দিতে হবে। হয়তোবা তাকে হত্যা করতে হবে অথবা তাকে ক্ষমা করতে হবে, এই দুইটার যে কোনো একটি বিষয় পালনীয় ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনটি বিধান। একটি হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। দ্বিতীয়ত, কেউ যদি কাউকে ক্ষমা করতে চায় তাহলে তার জন্য ক্ষমারও বিধান রয়েছে। আবার কেউ যদি বলে যে না, আমি ক্ষমা করে দিলাম দিয়ার মাধ্যমে। দিয়াটা কি? দিয়াটা হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে আপনার জীবনপণ, অর্থাৎ মানে আমি তাকে ক্ষমা করে দিলাম কোনো একটি বিনিময়ের মাধ্যমে, নির্দিষ্ট একটি টাকার একটি অঙ্ক নির্দিষ্ট করে তাকে ক্ষমা করে দেওয়া। এই তিনটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটি রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার ফুফু রুবাই, তিনি একদিন একজন আনসারী মেয়ের দাঁত ভেঙে দিয়েছিলেন। একজন আনসারীর মেয়ের দাঁত ভেঙে দিয়েছিলেন। পরবর্তীতে যখন এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফুফু অর্থাৎ রুবাই, তার দাঁতও কি করতে হবে? ভেঙে দিতে হবে। তার দাঁতও কি করতে হবে? ভেঙে দিতে হবে। এটাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর চাচা আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কি বাস্তবায়ন না করলেই নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটাই হচ্ছে ইসলামী শরিয়ার কিসাস। ইসলামী শরিয়ার কিসাস, এটাই বিধান এবং এটাকেই বাস্তবায়ন করতে হবে। তবে পরবর্তীতে এই আনসারী ওই মহিলা তাকে ক্ষমা করে দেন, আনসারী মহিলা তাকে ক্ষমা করে দেন। তো এটাই হচ্ছে ইসলামের বিধান। আর এই ইসলামের বিধান যদি আমরা যথাযথভাবে পালন করতাম তাহলে কি হতো? আমাদের সমাজে আজকে এত এত সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা, খুন, হত্যা সহ বিভিন্ন বড় বড় অপরাধের সাথে আমাদের সমাজের লোকজন জড়িয়ে পড়তেছে। কেন? এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের সমাজে আমাদের ইসলামী যে আইন সেটা তো নাই, দেশীয় আইনও ঠিক সেভাবে প্রয়োগ হচ্ছে না, অথবা ডিলেই হচ্ছে। ফলে দেখা যায় যে যারা অপরাধী তারা একটা স্পেস পেয়ে যাচ্ছে, ফলে তাদের ভিতরে অপরাধীর প্রবণতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। অপরাপর আমরা যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশের প্রতি যদি আমরা লক্ষ্য করি, আমেরিকা, ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে আইন তাদের দেশীয় আইন এটা প্রয়োগ আছে, দেখা যাবে তুলনামূলকভাবে তাদের দেশেও অপরাধটা অনেকটাই কম। বিশেষ করে মিডল ইস্টে অপরাধটা খুবই কম। অপরাধ হয় না ব্যাপারটা এমন না, অপরাধ হয়, কিন্তু অপরাধের সংখ্যাটা খুবই কম। যেমন 2 বছর আগেই সৌদি আরবে বিখ্যাত একজন শিল্পী, সৌদিয়ান বিখ্যাত একজন শিল্পী, সে তার ফুফাতো ভাইকে হত্যা করে। এই ফুফাতো ভাইকে হত্যা করার কারণে তাকেও এই কিসাসের বিধান অনুপাতে তাকেও হত্যা করা হয়। তার পরিবার, তার আত্মীয় স্বজন অনেকভাবে বিভিন্নভাবে চেষ্টা করে এই কিসাসের বিধানটিকে থেকে সরে আসার জন্য। তাদেরকে অনেকভাবে বলা হয় এবং এই টাকাও তাদেরকে অফার করা হয়, কিন্তু তারা এটা মানে নাই। না মানার কারণে পরবর্তীতে ওই শিল্পী, সৌদি আরবের নাম করা একজন শিল্পী, তাকে কিসাসের বিধান প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। ফলে এই সৌদি আরব সহ মিডল ইস্টের অনেক দেশ আছে যেগুলোতে অপরাধের প্রবণতা তুলনামূলকভাবে অনেক কম। এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহ, যদি কেউ এই যে হত্যার পরবর্তীতে শাস্তির স্বরূপ যে বিধানটি রয়েছে, কেউ যদি চায়, বাদী যদি চায় যে আমরা এটাকে ক্ষমা করে দিব, তাহলে এটা তার জন্য কি হবে? কাফফারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এভাবে কেউ যদি কোনো বিবাদীকে যদি ক্ষমা করে দেয়, তাহলে তার জন্য ওই পরিমাণ গুনাহ কাফফারা হয়ে যাবে। ওই পরিমাণ গুনাহ তার জন্য কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানের বিষয় আমাদেরকে বলা হয়েছে, এই বিধানটিকে যদি কেউ যথাযথভাবে পালন না করে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই জালেম হবে, জালেমের অন্তর্ভুক্ত হবে। তারাই কি হবে? জালিমের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই বিধানটিকে আমাদের সমাজে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো সুযোগ নাই, যে আমরা এটা যদি করি আমাদের সমাজে কত ভয়ঙ্কর বিষয়। কিন্তু এর চেয়েও যে ভয়ঙ্কর অনেক বিষয় যে আমাদের সমাজে ঘটতেছে, সেই বিষয়গুলো আমরা অনেক সময় বেমালুম ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়াকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম, আমি তাদের প্রতি ঈসা ইবনে মারইয়ামকে আমি পাঠিয়েছি। ঈসা ইবনে মারইয়ামকে আমি কি করেছি? পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা ইবনে মারইয়াম হচ্ছে আমার অনেক অনেক নিকটে। কারণ নবী রাসূলগণ পারস্পরিক বৈমাত্রিক সম্পর্ক, বৈমাত্রীয় ভাই। তো সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা ইবনে মারইয়াম থেকে আমার পর্যন্ত যেই লম্বা একটা সময়, এই সময়ের ভিতরে কোনো ধরনের নবী রাসূলগণ পৃথিবীতে আসেন নাই, ফলে তিনি আমার অনেক নিকটের, অনেক কাছের। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং তাদেরকে তাওরাতের যে অংশটুকু তাদের সামনে রয়েছে, তারা সে অংশগুলোর সত্যতা সত্যায়নকারী রূপে এসেছেন। ওয়াআতাইনাহুল ইনজিলা ফীহি হুদা ওয়া নূর, এবং আমি ঈসা ইবনে মারইয়ামের নিকট আমি কি পাঠিয়েছি? ইনজিল পাঠিয়েছি। কি হিসাবে পাঠিয়েছি? হুদা ওয়া নূর, এটাকে হেদায়েত হিসাবে এবং নূর হিসাবে, হেদায়েত এবং নূর হিসাবে তাদের কাছে এই ইনজিল পাঠানো হয়েছে। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং তারা কি করে? এই তাওরাত থেকে যে অংশগুলো তাদের সামনে রয়েছে, এই অংশের সত্যতা সত্যায়নকারী। ওয়াহুদান ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং এটা হেদায়েতের পথ। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং কি করে? মুত্তাকিদের জন্য উত্তম উপদেশ। মুত্তাকিদের জন্য এটা উত্তম উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে বলছেন ওয়ালইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি, ওয়ালইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি, এই যারা এই ইনজিলের অনুসারী রয়েছে, যাদের নিকট আমি ওয়াহী নাজিল করেছি, তারা কি করবে? সেই অনুযায়ী তারা বিচার কার্য পরিচালনা করবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি তাদের প্রতি নাজিল করেছেন, এই অনুপাতে যদি তারা বিচার কার্য পরিচালনা না করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তো ইতিপূর্বেই আমরা আজকে আলোচনার প্রথম যে আয়াতটি নিয়ে আলোচনা করেছি, তার শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা জালিম, যদি তারা এই অনুপাতে আমার বিধান অনুযায়ী যদি তারা বিচার কার্য সম্পন্ন না করে, তাহলে তারা কি? জালিম। আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ফাসিক। আবার অপর আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি তারা আল্লাহর এই বিধান যথাযথভাবে পালন না করে, আল্লাহর যে বিধান রয়েছে, যে হুকুম রয়েছে, সেই অনুপাতে যদি বিচার কার্য সম্পন্ন না করে, তাহলে তারা কাফের। তাহলে অবশ্যই এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে যে বিধান আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে ওই বিধানটিকে ঠিক সেভাবেই আমাদের সমাজে প্রয়োগ করতে হবে। এটাকে ইনকার করার কোনো সুযোগ নাই। যেমন প্রথমত যে বিষয় পালন করার ক্ষেত্রে
যে বিষয়, সেটা হচ্ছে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যেই বিচারিক যে বিষয়টির দাতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ মনে না করে যে তিনি উত্তম বিচারক এবং মানে এই বিচার কার্যের তিনি হচ্ছে দাতা, সেই হিসাবে যদি কেউ যদি এটাকে মনে না করে, তাহলে সে তাওহীদে রুবুবিয়্যার উপরে সে শিরক করল। তাওহীদে রুবুবিয়্যার উপরে সে কি করল? শিরক করল। এবং কেউ যদি এই আল্লাহর বিধানকে পালন না করে সমাজের প্রচলিত আইন অনুযায়ী যদি বিচার কার্য সম্পন্ন করে, তাহলে সে তাওহীদে উলুহিয়তের উপরে সে শিরক করল। তাওহীদে উলুহিয়তের উপরে সে কি করল? শিরক করল। আর যদি কেউ আমাদের সমাজে প্রচলিত যে আইন আছে সেই আইনকে মনে প্রাণে যদি বিশ্বাস করে ধারণ করে, তাহলেও সে তাওহীদে উলুহিয়তের উপরে সে কি করল? শিরক করল। তো আমাদের সমাজে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সমাজে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। হয়তোবা আমাদের রাষ্ট্রীয় প্রচলিত কিছু আইন আছে, এটা আমরা চাইলেও অনেক আইন আমরা এটা সরাতে পারবো না। সেটা হচ্ছে আমাদের ওজর, সেটা আমাদের ওজর। কিন্তু আমরা যদি সরাসরি আল্লাহর আইনকে ইনকার করি, ইনকারটা কিভাবে হতে পারে? আমরা যদি মনে করি যে আমাদের সমাজে যে আইন রয়েছে সেই আইনটাই হচ্ছে আমাদের জন্য বৈধ, জায়েজ, এটা হচ্ছে একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কেউ যদি মনে করে যে আমাদের সমাজে প্রচলিত যে আইন রয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের চেয়ে উত্তম আইন। তৃতীয় পদ্ধতি হতে পারে কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আইন রয়েছে আর আমাদের সমাজে প্রচলিত যে আইন রয়েছে এটা সমান। চতুর্থ বিষয় হচ্ছে কেউ যদি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে পাশে রেখে সমাজের প্রচলিত আইনকে যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের হয়ে যাবে। এটাই বিধান। সর্বসম্মতিক্রমে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। হ্যাঁ, তবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কেমন? আমরা চাইলেও তো আমাদের সমাজে প্রচলিত আইন, যেমন রাষ্ট্রীয় আইন, আমরা কি এই রাষ্ট্রীয় আইনকে কি আমরা ইনকার করতে পারবো? পারবো না। তো এটা আমাদের সীমাবদ্ধতার বাইরে, এটা আমাদের হাতে কিছু করার নেই। হ্যাঁ, কেউ যদি এই রাষ্ট্রীয় আইনকে সুযোগ হিসাবে নেয় যে হ্যাঁ রাষ্ট্রীয় আইন ঠিক আছে, এই সুযোগ দেখে সে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছু ঘুষ নিল কিংবা ঘুষ দিল ইত্যাদি ইত্যাদি, এইভাবে কিন্তু সে আল্লাহর আইনকে সে মনে প্রাণে ধারণ করে কিন্তু সে তার নিজের নফসের কাছে, তার নফসের যেই চাহিদা আছে সেই চাহিদার কাছে হেরে যে সে প্রচলিত আইনকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করলো কিংবা অপব্যবহার করলো, তাহলে সে কাফের হবে না, তবে সে গুনাহগার হবে, ফাসিক হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেই বিধানের প্রতি অবশ্যই আমাদের সকলকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং সমাজের প্রচলিত আইন, আল্লাহর বিধান মনে প্রাণে ধারণ করে সমাজে প্রচলিত আইনকে আমি মানলাম না, সেটাও হবে না। সমাজে প্রচলিত আমাদের
রাষ্ট্রীয় যে আইন সেটাকে অবশ্যই মানতে হবে, রাষ্ট্রীয় আইনকে ইনকার করে না, মানতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারটাই সর্বোত্তম বিচার হিসেবেই মনে প্রাণে ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার বিধানকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে, আমাদের দেশে বর্ষার মৌসুম চলছে। খুবই একটি সুন্দর আরামদায়ক একটি মৌসুম। কিন্তু এই বর্ষার মৌসুমেও কিন্তু ইসলামের শরিয়া অনুপাতে কিছু বিধান রয়েছে, কিছু আমল করার, মাসনুন কিছু করণীয় কিছু আমল রয়েছে। আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য। এই বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমত এবং নিয়ামত। এই বৃষ্টিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুন বিকদরিহা ফাহতামালা আস-সাইলু যাবাদার রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নারি বিতিগাআ হিল্যাতিন আও মাতা'ইন যাবাদুন মিথলু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতেই গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ সামনে নিয়ে এসেছেন, এনে বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কি নাজিল করেছেন? বৃষ্টি নাজিল করছেন। ফাসালাত আওদিয়াতুন বিকদরিহা ফাহতামালা আস-সাইলু যাবাদার রাবিয়া। এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদের সমাজে খাল, বিল, নদী, নালা, উপত্যকা তাদের যেই নির্দিষ্ট যেই গঠন রয়েছে সেই গঠন অনুপাতে তারা কি করে প্রবাহিত হয়, সে গঠন অনুপাতে তারা কি করে প্রবাহিত হয়। এবং এর মাধ্যমে এই বৃষ্টিতেই এক ধরনের ফেনা দেখা যায়। যখন প্রচুর বৃষ্টি হয় এক ধরনের ফেনা সেখানে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে ফেনা উৎপন্ন হয় এটা অস্থায়ী ফেনা, এটা হয়তোবা কিছুক্ষণ পরে এটা নাই হয়ে যায়, অথবা এটা জলীয় বাষ্প হয়ে সেটা চলে যায়। অপর দ্বিতীয় যে উদাহরণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন, ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নারি বিতিগাআ হিল্যাতিন আও মাতা'ইন যাবাদুন মিথলু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ যখন গলানো হয় আগুন দ্বারা, তাপ দ্বারা, যখন এটাকে গলানো হয়, যেমন স্বর্ণ, রূপ, তারপর লোহা, এই জাতীয় যে ধাতব পদার্থ রয়েছে এগুলোকে যখন গলানো হয় আগুনের তাপ দ্বারা, ঠিক সেই সময়ও কিন্তু এটার উপরে এক ধরনের ফেনা লক্ষ্য করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ফেনাটিও অস্থায়ী। যারা এই কাজগুলো করে তারা ওই ফেনাগুলো কি করে উপর থেকে উঠিয়ে ফেলে দেয়, তার মানে এই ফেনার কোনো কাজ এখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইয়াযরিবুল্লাহুল হাক্ক ওয়াল বাতিল। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এবং বাতিলের উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এবং বাতিলের উদাহরণ। যেমনিভাবে ফেনা এটা অস্থায়ী, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে এই যেই বাতিল যেই কার্যক্রমগুলো রয়েছে এইগুলো অস্থায়ী, এগুলো স্থায়ী না, এগুলো অস্থায়ী। যেমন বিদআত, এই বিদআত আমাদের সামনে, বেদাত এটা আমাদের সামনে অনেকভাবে আমাদের সামনে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু উপস্থাপন করলেও কি হবে?
কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই কি ভ্রষ্ট, অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা ভ্রষ্টটাই হচ্ছে কি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইয়াযরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এবং বাতিলের উদাহরণ। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, যেমনিভাবে এই যে ফেনাগুলো রয়েছে এই ফেনাগুলো চলে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুথু ফিল আরদ, এবং এই ফেনা, এই যে কার্যক্রমের ভিতরে মূল যে উপাদান রয়েছে সেই উপাদানটি এই জমিনে থেকে যায়, যেগুলো মানুষের উপকারে আসে, যেগুলো মানুষের কি আসে, উপকারে আসে, এই ধরনের উপাদানগুলো সমাজে থেকে যায়। কাযালিকা ইয়াযরিবুল্লাহুল আমসাল, এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উদাহরণ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি উদাহরণ। সুতরাং এখন বর্ষা মৌসুম চলছে। এই বর্ষা মৌসুম আমাদের সমাজে দেখা যায় যে প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ আমাদের সমাজে আমরা লক্ষ্য করতেছি, এখন অলরেডি আমরা দেখতেছি। আর আরেকটা আছে হচ্ছে মানব সৃষ্ট কিছু জলাবদ্ধতা। একটা তো আছে হচ্ছে প্রাকৃতিকভাবে যেটা হয়েছে, দেখা যায় যে অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে, পাহাড়ি ঢলের কারণে, যেগুলো হচ্ছে নিম্ন নিচু যে স্থানগুলো রয়েছে সেগুলো কি হয়ে যায়, ডুবে যায়, বন্যা তৈরি হয়, প্লাবিত হয়। আর আরেকটা হচ্ছে মানব সৃষ্ট জলাবদ্ধতা। আমাদের সমাজে, আমাদেরও দেশে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের দেশে যারা দায়িত্বশীল তারা হয়তো বা যথাযথভাবে কাজ করেন না, কিংবা যতটুকু করেছেন ঠিক এটাকে ঠিকঠাক মতন আমাদের সমাজে রাখার জন্য আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাও সেগুলো খেয়াল রাখি না। যেমন আমাদের ঢাকা শহরেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। এখানে তো সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা আছে, কিন্তু পানি যায় না। কেন যায় না? কারণ আমরা যত্রতত্র যেমন মনে চায় তেমন যে কোনো জায়গায় আমরা ময়লা ফেলে দিই। এই ময়লা ফেলার কারণে দেখা যায় যে ড্রেন যে রাস্তাগুলো আছে এগুলো আটকে যায়, এই কারণে জলাবদ্ধতা তৈরি হয়। সুতরাং আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের একটু অসচেতনতার কারণে যেন আমাদের সমাজে অন্যান্য মানুষের কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়। এই বিষয়ের প্রতি ইনশাআল্লাহ আমরা সবাই লক্ষ্য রাখব। আর এই বর্ষাকালে আমাদের করণীয় কিছু আমল রয়েছে, তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে যখন বৃষ্টি শুরু হয় তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইযা রাআল মাতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বৃষ্টি দেখতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই বৃষ্টির ভিতরে যে উপকারিতা রয়েছে সেই উপকারিতা আমাদেরকে দিন, সেই উপকারিতা আমাদেরকে দিন। অর্থাৎ এই বৃষ্টির মাধ্যমে আমাদের সমাজে যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এর মাধ্যমে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে এর মাধ্যমে আমাদের সমাজে যারা চাষাবাদ করে তাদের ফসলাদির ভিতরে একটি সেচ হয়ে যায়, এটা একটা উপকারিতা হতে পারে। এবং অন্যান্য বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। একেবারে ছোট দোয়া, আমরা চেষ্টা করব এই দোয়াগুলো কি করা, মুখস্থ করে নেওয়া। আর আরেকটি বিষয় হচ্ছে এই বৃষ্টির সময়, বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয় এই বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। কেউ যদি দোয়া করে
তাহলে তার দোয়া কবুল হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিনতানে মা তুরাদ্দান, যে দুটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরান না। একটি হচ্ছে আদ-দুআ ইনদা দিদা, যখন আজান হয়, আজানের পরবর্তী যে সময়টি রয়েছে, এই সময়টির ভিতরে যদি কেউ দোয়া করে, নির্দিষ্ট কোনো বিষয়কে সামনে রেখে দোয়া করে, তার দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাহতাল মতর। দ্বিতীয় বিষয় হচ্ছে তাহতাল মতর, যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে কি করা? দোয়া করা। তবে বৃষ্টির নিচে দাঁড়িয়ে বলতে এমনভাবে আমরা দাঁড়ালাম যেটার মাধ্যমে আমরা মানে একেবারে ভিজে হয়ে গেলাম, এভাবে না, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে দোয়া করা। তাহলে এই দুটি সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। তৃতীয় বিষয় হচ্ছে বৃষ্টিতে ভিজা। বৃষ্টিতে ভিজা, কিন্তু এই ভিজাটা এমন না যে একেবারে পুরো ভিজে একেবারে ঠান্ডা লাগিয়ে ফেললাম, এমনটা না। মানে হালকা বৃষ্টি হচ্ছে যেটা সহনীয় পর্যায়ে, এমন বৃষ্টিতে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বৃষ্টিতে ভিজেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, বুখারী এবং মুসলিম দুই জায়গায় পাওয়া যায়। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসেছিলেন। ঠিক সেই সময় বৃষ্টি নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে কাপড় কিছুটা সরিয়ে নিয়েছেন এবং সেখানে বৃষ্টি পড়েছিল। সেখানে কি করেছিল? বৃষ্টি পড়েছিল। তিনি কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য কি করেছেন? ভিজেছেন। সুতরাং এই বৃষ্টিতেও ভিজা অন্যতম একটি সুন্নাহ। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমরা বৃষ্টির সময় দোয়া করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বৃষ্টির সময় আমরা দোয়া করতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে যে বৃষ্টির সময় আমরা কিছুটা ভিজতে পারি, অল্প করে আমরা কি করতে পারি? ভিজতে পারি। চতুর্থ বিষয় হচ্ছে যদি বৃষ্টি না হয়, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, অনেক সময় দেখা যায় যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামতেছে না, বৃষ্টি আর থামতেছে না। এটার মাধ্যমে দেখা যায় যে আমাদের ঘর বাড়ি, ফসলাদি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমস্ত আমাদের এখানে তো বৃষ্টি, একেবারেই বৃষ্টি নাই বললেই চলে, বৃষ্টি হচ্ছে না, একটা খরা একটা সময় যাচ্ছে। তো আপনি একটু দোয়া করে দেন যেটার মাধ্যমে বৃষ্টি পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কিছুক্ষণ পরে বৃষ্টি আসলো। তো ফলে যারা ওখানে ছিল তারা কোনো মতে দৌড়ায় যার যার বাসায় চলে গেল, যার যার বাসায় চলে গেল। এই ধরনের বৃষ্টি প্রায় এক সপ্তাহ ধরে ছিল, এক সপ্তাহ যাবৎ এই বৃষ্টি ছিল। পরবর্তীতে আবার একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি তো আর থামতেছে না, বৃষ্টি তো আর থামছে না, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বৃষ্টি থেমে গেল। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তিনটি বিষয়, চারটি বিষয় আমরা এখানে দেখলাম। প্রথমত আমরা বৃষ্টির সময় কি করতে পারি? দোয়া করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এই বৃষ্টির সময় দোয়া করব, যেহেতু এটা দোয়ার সময়।
তৃতীয় বিষয় হচ্ছে আমরা কিছুটা ভিজতে পারি। চতুর্থ বিষয় হচ্ছে যখন প্রচুর বৃষ্টি পড়ে তখন আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, এই যে বৃষ্টি, এই বৃষ্টিটি আপনি আশেপাশে দিয়ে দেন, আশেপাশে দিয়ে দেন, যাতে করে আমাদের উপরে না পড়ে, আমাদের উপরে না পড়ে। এই দোয়া করার পরে সাহাবায়ে কেরামরা দেখছেন যে আস্তে করে বৃষ্টি আশেপাশে সরে গিয়েছে। সুতরাং আমরা এভাবে দোয়াও করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তৃতীয় বিষয় হচ্ছে যখন বৃষ্টি থেমে যায় তখনও আমরা দোয়া করতে পারি, মুতিরুনা বিফদলিল্লাহি ওয়া রাহমাহ, মুতিরুনা বিফদলিল্লাহি ওয়া রাহমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদিও এটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসবাহা মিন ইবাদি মুমিনান বি ওয়া কাফিরুন বিল কাওকাব। সকালে এক ধরনের ব্যক্তি যারা কি করবে, আমার প্রতি ঈমান আনবে এবং পরবর্তীতে তারা এই বিভিন্ন নক্ষত্রের প্রতি তারা কি করবে, কুফরি করবে, অস্বীকার করবে, যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়েছে, এটার মাধ্যমে এটা হয়েছে, এটার মাধ্যমে এটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে ধরনের বিশ্বাস আর কি, এই ধরনের বিশ্বাস করবে। ফাআম্মা মান ক্বাল, অথবা তাদের ভিতরে যারা বলবে মুতিরুনা বিফদলিল্লাহি ওয়া রাহমাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি কি দয়া এবং রহমত, ফালিযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, এর মাধ্যমে সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং এই যে নক্ষত্রগুলো রয়েছে তার প্রতি তারা সে কি করলো, কুফরি করলো। মানে তার এই নক্ষত্রের মাধ্যমে যে বিশ্বাসগুলো রয়েছে এই বিশ্বাসগুলো সে কি করলো, ইনকার করলো, যে নক্ষত্রের মাধ্যমে আসলে কিছুই হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বৃষ্টি এসেছে। ওয়া আম্মা মান ক্বাল, অপরাপর কেউ যদি বলে মুতিরুনা বিনাউইন কাযা ওয়া কাযা, এই যে নক্ষত্রের উদয়নের মানে উদিত হওয়ার মাধ্যমে, নক্ষত্র উদিত হওয়ার মাধ্যমে যে বৃষ্টি হয়েছে, মূলত এই বৃষ্টিটা কিসের জন্য হয়েছে, নক্ষত্র উদিত হয়েছে এই কারণে বৃষ্টি হয়েছে, এই বিশ্বাস যারা ধারণ করবে, ফালিযালিকা কাফিরুন বি, সে তারা আমার প্রতি তারা কুফরি করলো, আমাকে তারা অস্বীকার করলো, মুমিনুন বিল কাওয়াকিব, এবং তারা কিসের প্রতি বিশ্বাস স্থাপন করলো, এই নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপন করলো। সুতরাং এই যে বৃষ্টিগুলো হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফদল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। আমাদেরকে এই বিশ্বাসটি আমাদেরকে করতে হবে। এই নক্ষত্র রাজি উদিত হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এটার কারণে বৃষ্টি হয়েছে, এই বিশ্বাস আমাদের করা যাবে না। সুতরাং পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে বৃষ্টি যখন থেমে যাবে তখন আমরা দোয়া করব, মুতিরুনা বিফদলিল্লাহি ওয়া রাহমাহ, মুতিরুনা বিফদলিল্লাহি ওয়া রাহমাহ। 6 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যখন ঝড়ো হাওয়া, বৃষ্টি আসার পূর্বে যখন প্রচুর ঝড় হয়, অতিরিক্ত ঝড়ো হাওয়া বয়ে যায়, ঠিক সেই সময়ে একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। যেমন তিনি বলেন, কানা ইদা আসফাতির রিহু ক্বাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে বাতাস, আল্লাহ তোমার কাছ থেকে যে বাতাসটি এসেছে এই বাতাসটি আমাদের জন্য কি করো, কল্যাণ হিসাবে আমাদের কাছে প্রেরণ করো, কল্যাণ হিসাবে আমাদের কাছে প্রেরণ করো। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, এবং এই বাতাসের ভিতরে যে ক্ষতিকারক বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে, আমরা তোমার কাছে কি চাচ্ছি, পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। সুতরাং যখন প্রচুর পরিমাণে
ঝড়ো বাতাস আমরা লক্ষ্য করব, ঠিক সেই সময় আমরা কি করব? এই ধরনের দোয়া আমরা করব ইনশাআল্লাহ। 7 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমরা এই বৃষ্টির সময় আমরা বেশি বেশি করে ইস্তেগফার আমরা আদায় করব, ইস্তেগফার করব। আর ইস্তেগফারের মাধ্যমে অনেক সময় বৃষ্টি নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলতু, আমি বলেছি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কি চাও? ক্ষমা চাও। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কি চাও? ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং তিনি আসমান থেকে তোমাদের উপকারী বৃষ্টি তিনি কি করবেন? নাজিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং এর মাধ্যমে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিতে তিনি কি করবেন? তিনি সন্তান সন্ততি দিয়ে কি করবেন? সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য বাগান স্থাপন করবেন, অর্থাৎ জান্নাত। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং সমাজের নদী নালা তিনি কি করবেন? প্রবাহিত করবেন। সুতরাং আমরা বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি, এবং পাশাপাশি যখন আমাদের সমাজে খরা মৌসুম চলে, প্রচুর পরিমাণ খরা মৌসুম, কোনো ধরনের বৃষ্টি নাই, এই সময় আমরা সালাতুল ইস্তিসকা, এই নামাজ আমরা আদায় করতে পারি। সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে পারি। তো আমরা যে বিষয়গুলো আজকে জানলাম, যেগুলো আমাদের করণীয়, প্রথমত বিষয় হচ্ছে আমরা দোয়া করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বৃষ্টিতে হালকা ভিজতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে বৃষ্টি যখন থেমে যাবে সেই সময় আমরা দোয়া করতে পারি। চতুর্থ বিষয় হচ্ছে অতিরিক্ত বৃষ্টি যখন হয় সেই সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। পঞ্চম বিষয় হচ্ছে আমরা যখন প্রচুর ঝড়ো হাওয়া হয় ঠিক সেই সময় আমরা কি করতে পারি? দোয়া করতে পারি, বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি, এবং সর্বশেষ আমরা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে পারি। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা সংক্ষেপে আমাদের বর্জনীয় যে কাজগুলো বৃষ্টির সময়, যেগুলো আমাদের করা উচিত না, অনুচিত, এই কাজগুলো আমরা সংক্ষেপে শুনে নেব ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে এই বৃষ্টিকে শাস্তি মনে করা, যে কি করলাম, এটা হলো, এটার কারণে সম্ভবত এটা হয়েছে, সমাজের মানুষ নষ্ট হয়ে গিয়েছে, এইটার কারণে হয়তো বৃষ্টি আসতেছে, ইত্যাদি ইত্যাদি বিষয় শাস্তি মনে করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদের প্রতি শাস্তি নাজিল করছেন। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই ধারণাটা করা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যদি ভিজি বৃষ্টিতে, বেশি ভিজা যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে আমরা যদি ভিজি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক, আমরা হেফাজত করব, খেয়াল রাখবো এই বিষয়গুলো। চতুর্থ বিষয় হচ্ছে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে বৃষ্টির সময় একটু সতর্ক থাকার চেষ্টা করব, কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখি বিভিন্ন ধরনের এই যে বর্জ্যপাতের কারণে আমাদের অনেকেই মারা যায় বা ক্ষতিগ্রস্ত হন। এই কারণে আমরা চেষ্টা করব নিরাপদ জোনে অবস্থান করার জন্য, বাসা হোক, অফিসে হোক, কিংবা যে কোনো জায়গায় আমরা যে একটা নিরাপদ স্থানে আমরা থাকার চেষ্টা করব। এবং সর্বশেষ এই বৃষ্টি আসার কারণে আমরা বিভিন্ন ধরনের আসর জমাই, বিভিন্ন ধরনের গীবত কিংবা বিভিন্ন ধরনের আমরা পার্টি আমরা করে থাকি। এই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকব, যে এই বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। এই বৃষ্টিটাকে আমরা ঠিক সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, বৃষ্টি আসলে যেভাবে দোয়া করতে শিখিয়েছেন, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা সুন্নত পড়ি নাই সবাই সুন্নত পড়ে নেই।